আজকে একটু এসছি চাল কিনতে। ইন্ডিয়ান স্টোরে যেরকম চাল পাওয়া যায় সেরকম কিন্তু এখানে স্যামস ক্লাব বা কস্কো যেই দোকানগুলোতেও চাল পাওয়া যায়, এবং শুধু একরকম না, হরেক রকম চাল পাওয়া যায়। আমরা যেরকম নর্মালি এই রয়্যাল বাসমতিটাই খাই, এটা হচ্ছে 20 পাউন্ডের ব্যাগ পাওয়া যায় $18। 20 পাউন্ড মানে হচ্ছে আপনার ওই 9 কেজি 700 মতো, আর তার সাথে ওটা হচ্ছে ওই 1500 টাকার মতো পড়ে। এই চালটাও আছে, এটাও দেখাচ্ছে একটা লং গ্রেন, কিন্তু আমরা না খুব একটা ভরসা করতে পারি না। এগুলো সব এখানকার ব্র্যান্ড, এটা স্যামস ক্লাবের নিজস্ব ব্র্যান্ড। ওটার দাম ছিল 50 পাউন্ডের দাম $24। আর মানে ওই 23 কেজির দাম ওই 2000 টাকার মতো। আর এইগুলো না, যেই সেদ্ধ চাল আমরা দেশে খাই এই রকম, এগুলোর দাম ওই 20 পাউন্ডের দাম $17। কিন্তু সেটা ব্যাপার নয়, একবার আমরা নিয়ে গেছিলাম এই রাইসটা, কিন্তু না এত ভালো লাগেনি, আর খুব সেদ্ধ হতে সময় লাগে। আর এইগুলো এত মোটা মোটা চাল, জানি না কারা খায়। অবশ্য জানেন তো, যারা হিসপ্যানিক পিপল আছে, তারা যেই হিসপ্যানিক রাইস ওগুলো বানায়, তাদেরকে আমি দেখেছি এই চালগুলো দিয়ে বানাতে। তো আর এগুলো হচ্ছে সমস্ত যে থাই রেস্টুরেন্টে পাওয়া যায় না, এশিয়ান যেই মানুষজন তারা এটা খান, জ্যাসমিন রাইস বলে। এখানেও ভাতের এত কিছু সম্ভার দেখে কীরকম লাগে না। আর জানেন তো, আমরা যেরকম আন্দাজে রাইস রান্না করতে পারি, আমেরিকানরাও যখন ভাত রান্না করে সমস্ত কিছু ওদের এক্স্যাক্ট টেম্পারেচার, এক্স্যাক্ট জলের অ্যামাউন্ট, এক্স্যাক্ট সমস্ত কিছু লাগে। আমি তো প্রথম ভাবতাম ভাত পাবো, তো এখানে দেখছি ভাতের অভাব হবে না। টাটা।